বন্ধুরা আজ বানাবো কুমড়ো আলু পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমরা সাধারণত কুমড়ো আলু পটলের তরকারিতে পাঁচফোড়ন ব্যবহার করে থাকি, তবে কিন্তু আজ পাঁচফোড়ন ব্যবহার করব, কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেব। এই রেসিপির টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে এইভাবে রান্নাটা করলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকেও এখানে হালকা করে ভেজে নেব। পাঁচফোড়ন থেকে যখন হালকা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং এটিকে নামিয়ে হালকা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আগে থাকতে কেটে ধুয়ে রাখা পটলগুলো। তো আমি এখানে নিয়েছি কুমড়ো, পটল এবং আলু। আমি সবজিগুলো আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন। আমি এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, তেলটা কালো হয়ে যাবে, তাই তরকারির রঙও কালো হয়ে যাবে। তো পটলটাকে এখানে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পটলটাকে ভেজে নিলাম লাল লাল করে। তো দেখেই বুঝতে পারছেন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পটলের টুকরোগুলো তেল থেকে তুলে নেব। ভেজে নেওয়া পটল তুলে নেওয়ার পর সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিলাম একটি শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমরা পাঁচফোড়ন ব্যবহার করব না। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা কুমড়ো এবং আলু। আলু কুমড়ো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা হাফ টিস্পুন পরিমাণ নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, পটলের মধ্যে কিন্তু আগে থাকতে নুন দেওয়া ছিল। আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে হাফ ইঞ্চি আদা গ্রেট করে। আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন। আবার এটিকে ভালোভাবে ভেজে নেব প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো। হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি এড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো, সেটিকে 4 পিস করে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা। দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা হালকা একটু কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমে একেবারে লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না হালকা একটু মজে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তারপরে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে এড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা পটলের টুকরোগুলো। তার সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দিয়ে আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমরা তো বাড়িতে সবাই কুমড়ো আলু পটলের তরকারি খেয়ে থাকি, তবে কিন্তু রান্নার পদ্ধতিটা একটু যদি আলাদা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটাও সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আর বন্ধুরা এইরকম নতুন নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে প্রচুর আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। মিনিট 2-এর জন্য কষিয়ে নেওয়ার পর আবার ওইটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না প্রায় 70 থেকে 80% অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে। 70 থেকে 80% অবধি সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে। আর বন্ধুরা এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, এতে করে রান্নার টেস্টও ভীষণ ভালো হবে এবং তরকারির যে জল বেরোবে তো সবজি থেকে, সেই জল দিয়েও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন ঠিক এইভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমাদের জল এড করতে হবে। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে এভাবেই গামাখা ভাব রাখবো, তাই এখানে জলের পরিমাণটা সামান্য দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়ে গেছে, আলু, পটল, কুমড়ো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু কুমড়োটা মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা সামান্য দিলাম, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটিকে এইভাবে দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু এইভাবে দানা ভাব রেখে গুঁড়ো করবেন, এতে করে ভীষণ সুন্দর ফ্লেভার বেরোবে এবং টেস্টও বেরোবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটি বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।